আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু রব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর পৃথিবীতে যত ইবাদত আছে, হজ বলেন, যাকাত বলেন, যেটাই বলেন না কেন, নামাজের মতো এত সুন্দর গোলামের নমুনা অন্য কোনো ইবাদত দিয়ে হয় না। নামাজ পড়তে হলে মাথা নিচু করতে হয়, এটি হচ্ছে গোলামের নমুনা। কথাটা বুঝাবার জন্য আমি আমার ভাষায় বলি, এই জামিনটা যদি কাগজ হয় আর আমার নাক আর কপালটা যদি কলম হয়, তাহলে আমি যে আল্লাহর গোলাম, দৈনিক 5 বার নাক আর কপাল দিয়ে জামিন নামক কাগজের উপরে সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই। পৃথিবীতে কোনো র্যাব, আর্মি, বিডিআর, আনসার, পুলিশ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কারো গোলাম নই, একমাত্র তোমার গোলাম। আর এই নামাজ পড়তে হবে সময়ের সাথে। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মোমেনদের উপরে সময়ের সাথে নামাজ ফরজ করা হয়েছে। অনেকে তো আছে জোহরের নামাজ আসরের কাছাকাছি গিয়ে পড়ে, আসরের নামাজ সূর্য যখন ডুবে যায় তখন পড়ে না, সময় মতো নামাজ আদায় করতে হবে। অনেক এমপি মন্ত্রী আছে বক্তৃতা করার জন্য যখন বলে, মঞ্চে আইসা নাহমাদু ওয়া নুসাল্লি আলা সুর দিয়ে আধা ঘন্টা শেষ, ওনার যে টাইম 15 মিনিট ওইটা ওনার মনে নাই। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়। আপনি এত সল্লি আলা এই যে বিভিন্ন জিনিস দিয়ে আপনি সময়গুলো পার করতেছেন না, এমনটি না। সময়ের মূল্য দিতে হবে, আপনার কতটুকু সময় সেদিকে খেয়াল রাখতে হবে, সেইভাবে কথা বলতে হবে। তাহলে নামাজ সময়ের জ্ঞান শিখায়। আর এই নামাজ মানুষকে পাপাচার এবং অশ্লীলতা থেকে বাঁচায় দেয়। আল্লাহ পাক বলছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী এই কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার এবং অশ্লীলতা থেকে বাঁচায়া দেয়। নামাজ যে মানুষকে পাপাচার এবং অশ্লীলতা থেকে বাঁচায়া দেয়। আমরা তো নামাজ পড়ি, তারপরে চুরি করি, ডাকাতি করি, হত্যা করি, ধর্ষণ করি, সব করি, আলু চুরি করি, গম চুরি করি, সব রড বালু সিমেন্ট জনমের মতো খাই। তাহলে কই এই নামাজ তো আমাদেরকে বাঁচাইতে পারলো না পাপ থেকে। ভালো করে শুনুন, নবীজি বলছেন যার নামাজ তাকে পাপ কাজ থেকে ফিরাইতে পারল না, তার নামাজ নামাজ না, ওইটা নামাজ হয় নাই, কাঙ্ক্ষিত মানের নামাজ হয় নাই। ঠুকঠাক 2টা সেজদা দিয়ে উঠে যাবেন, এই নামাজে 4 পয়সার মূল্য নাই। এই যে জনমের মতো উঠে আর দাবে, এটা কিয়ামতের আলামত। এজন্য বিশ্বনবী বলতেন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট your Islamic lecture will be very longer and your offering salah 5 times the day will be very shorter. কিয়ামতের একটি আলামত হচ্ছে ইসলামী স্কলার মাওলানাদের বক্তৃতাগুলো অনেক লম্বা হবে, কিন্তু নামাজগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। মুসল্লিকে যতই বুঝাক বুঝবে না। নামাজ পড়তে এসে দুনিয়ার যত চিন্তা নামাজের ভেতরে করে, দোকানের যত হিসাব নামাজের ভেতরে করে না,
নামাজ পড়তে হবে অত্যন্ত ধীর স্থিরভাবে, মুমিনদের মতো নামাজ আদায় করতে হবে, সাহাবীদের মতো নামাজ আদায় করতে হবে, বিশ্বনবী যেভাবে শিখিয়েছেন ওইভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই সব মুমিন সফল কাম হয়ে গেছে যারা নিজেদের নামাজকে অত্যন্ত বিনয়ের সাথে পড়েছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, যাকাত কায়েমের আন্দোলন করেছে, বেহুদা কোনো কথা বলে নাই, তারাই তো মুমিন। আর এই সব মানুষ হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। এই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এইসব মুমিনরা, এইসব গুণ বিশিষ্ট লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। অন্যদিকে মুনাফিকরাও নামাজ পড়ে, তাদের নামাজ দেখলেই বোঝা যায় লোকটা মুনাফিক। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে আসে অত্যন্ত শৈথিল্য ভারে দাঁড়ায়, এদিক চুলকায় ওদিক চুলকায়, মাথাটা এদিক ঘুরায়, টুপিটা ঘুরায়, দেখলে পরেই বোঝা যায় যে লোকটা টাটকা নির্ভেজাল মুনাফিক। তারা নামাজ পড়ে কি জন্য? ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখানোর নামাজ। এই যে নির্বাচন যখন আসে কি অবস্থা, উযু আছে কি না আছে, টুপি একটা না থাকলে রুমাল মাথায় দিয়ে আল্লাহু আকবার, যা আছে মসজিদের কপালে হয়ে যাক। এরপরে সারা দিন পর্যন্ত নির্বাচনী পরিচালনা করে, দাঁড়ে দাঁড়ে ঘুরে। এরপরে যখন রাত হয়েছে রাস্তা দিয়ে যায়, সামনে কি যেন দেখা যায়, সালাম দিছে উত্তর নাই। এরপরে খুব কাছে গিয়ে মুসাফা করবে, হাত দিছে হাত বের করে না। একেবারে কাছে গিয়ে দেখে কির মানুষ, মরা খেজুর গাছ। এরপরে যখন বাড়িতে এসেছে মদ খায় জনমের মতো, গাঁজা খায় জনমের মতো, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে। মাতাল যখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পর ডাক দিয়েছে ও মা দরজা খোলো। ওর ছেলে বের হয়ে বলে আব্বা যে ঘরের ভেতরে আছে এটা তো আমার মা, তোমার মা তো মরে গেছে 10 বছর আগে। বলে ওরে ভাই চুপ কর, সারাদিন নির্বাচনী কর্ম পরিচালনা করেছি, এইটা ওইটা খাইছি, লাল পানি খাইছি, ওগুলা খালে একটু এরকম হয়। নেতা যখন নির্বাচন করেন দেখে নির্বাচন করা দরকার, লোকটা নামাজ পড়ে কিনা, ঘুষ খায় কিনা, যাকাত দেয় কিনা, সব কিছু দেখে দেখে নেতা নির্বাচন করা দরকার। ভাই আমাকে বলছে যে আমাদের এই গ্রামের যুবকেরা খুব ভালো নামাজি না, তো নামাজের সম্পর্কে কিছু বলবেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় সালাত, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সালাত শব্দের অর্থ হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ফিরিয়ে দেয়া, আল্লাহর দিকে রুজু হওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার মুখ ঘুরিয়ে দিলাম কার দিকে? যিনি ওই বিশাল আকাশ আর এই বিস্তীর্ণ জমিনের মালিক, তার দিকে। নামাজের আরেকটি অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নিকটবর্তী থেকে আরও নিকটবর্তী হওয়া। আল্লাহ পাক বলছেন নিকটবর্তী যদি হতে চাও ওয়াসজুদ ওয়াকতারিব,
সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছে, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ আর বান্দার ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না, একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয়। আর মানুষের জীবনে দুটো জিনিস সফলতার পথে বাধার সৃষ্টি করেছে। তার একটি হচ্ছে ক্ষুধা, আরেকটি হচ্ছে দারিদ্র্য। এই দুটো জিনিস মানুষের সকল সফলতার পথে বাধার সৃষ্টি করেছে। আল্লাহ পাক এই দুটো জিনিসের গ্যারান্টি দিচ্ছেন, নবীজির কাছে আয়াত নাজিল করে জানায়া দিচ্ছেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করলে তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিবেন আর ভীতির সময় নিরাপত্তা দান করবেন। কোন ঘর? কাবা ঘর। মসজিদে গিয়ে আপনি নামাজ আদায় করেন, মনের ভেতরে শান্তি লাগবে। আর নামাজ হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তার কারণটাই হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। আর এই গোলামির দাওয়াত দিয়েছেন পৃথিবীর সমস্ত নবীরা। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি আর তাদেরকে বলেছি এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া কারো গোলামি করা যাবে না। আর তাগুতকে তোমরা বর্জন করো। তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজেও আল্লাহর আইন অমান্য করে আর অন্যকেও অমান্য করতে বাধ্য করে। আর কিয়ামতের দিন যত শাস্তি দেয়া হবে মানুষদেরকে, তার ভেতরে দুটো কারণ সবচেয়ে বড়। যত কারণেই শাস্তি দেয়া হোক না কেন, তার ভেতরে দুটো কারণ সবচেয়ে বড় কারণ। আল্লাহ পাক বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে এসেছো? বেঈমানেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই আর এতিম মিসকিন অসহায়দের খেতে দেই নাই, এই কারণেই আমরা জাহান্নামে এসেছি। নামাজ না পড়া, এতিম মিসকিনদের খেতে না দেয়া জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ। তাহলে নামাজ পড়তে হবে। আর কিয়ামতের দিন সমস্ত মানুষকে সিজদা করার জন্য বলা হবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে, সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি তারা ওই দিন সিজদা দিতে পারবে না। পিঠগুলো রডের মতো বাঁকা হবে না, একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে, রডের মতো হয়ে থাকবে, বাঁকা হবে না। যারা পৃথিবীতে সঠিকভাবে নামাজ আদায় করেনি তাদের অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছিত অপমানিত হবে। ওই দিন তারা সিজদা দিতে পারবে না।
পৃথিবীতে যদি সঠিকভাবে নামাজ আদায় না করেন, মোটেই ওই দিন আপনি সেজদা দিতে পারবেন না। এজন্য সঠিকভাবে, সুন্দরভাবে, বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। আর এই নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য।